আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খুশ আমদেদে, আহলান ওয়া সাহলান, মাহে রমাদান। আপনারা দেখছেন বিজলি কেবল নিবেদিত রমজানের সওগাত। অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন আপনাদের মাঝে এই আয়োজন নিয়ে হাজির হচ্ছি এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক পবিত্র মাহে রমজানুল মোবারকের আলোকে সিয়াম সাধনার এই মাসে আপনারা বিভিন্ন রকম প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজন করতে পারবেন। আপনাদের করা প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ আমাদের অতিথি দেবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, সাবেক অধ্যাপক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমিও আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা মোবাইল করবেন, টেলিফোনেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আজকের আয়োজনে করবেন। আমরা পবিত্র রমজানুল মোবারকের গুরুত্বপূর্ণ এই সময়ে হাজির হয়েছি। এটি দোয়া কবুলের একটি সময় অতিবাহিত হচ্ছে। আমরা এই সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারি সেই বিষয়ে আমরা সরাসরি ডক্টর হিজবুল্লাহ স্যারের কাছে যাচ্ছি। স্যার, আসলে রমজান মাস তো আমরা পেয়েছি, রমজানে আমরা কিন্তু অফুরন্ত কল্যাণ, রহমত, মাগফেরাত, নাজাত, এগুলো তো সব রমজানকে কেন্দ্র করেই। কিন্তু আমরা মক্কাতে গেলেও দেখি যে কিছু কিছু সব জায়গাতেই রহমত কল্যাণ থাকে, কিন্তু স্পেশাল কিছু জায়গা থাকে, যেমন রুকনি ইয়ামিনী থাকে, হজরে আসওয়াদ থাকে, তারপরে আবার হাতিমের জায়গায় থাকে, বিভিন্ন জায়গায় কিন্তু আলাদা আলাদা স্পেশাল কিছু দোয়া কবুলের জায়গা থাকে। তো রমজানে এরকম কোনো দোয়া কবুলের কোনো জায়গা আছে কি না, যেই সময় আল্লাহর কাছে বললে, কান্নাকাটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের চাওয়া পাওয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন? জাযাকাল্লাহু খাইর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। রমাদান মাসটা আসলে তার প্রথম সূচনা বা প্রথম লগ্ন থেকে একবারে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্তেই কিন্তু আপনার দোয়া কবুলের সময়। রমাদান মাসটার আলাদা একটা স্পেশালিটি আছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মুহূর্ত পৃথিবীর যে কোনো প্রান্তে যারা আপনার সওম পালন করছেন, সিয়াম পালন করছেন, তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হতেই থাকে। এখন যেটা আপনি বলেছেন চমৎকার, যে এর মধ্যেও আবার কিছু স্পেশালিটি থাকে। যেমন মক্কা মুকাররমা সারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনার ভূমি। আবার মক্কা মুকাররমার মধ্যে আরাফার দিন, আরাফাত হচ্ছে আরও পবিত্র হয়। এমনিভাবে সব কিছু আছে। মদিনা মুনাওয়ারার মধ্যে যেমন রিয়াজুল জান্নাহ যেটা আছে মসজিদ নববীর ভিতরে, চমৎকার একটা মানে জায়গা। তো এমনিভাবে রমাদান মাসের প্রতিটি সময়ে মহামূল্যবান হওয়ার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন একটা সময় রেখেছেন, যে সময়ে বান্দা যদি দোয়া করে আল্লাহ বলেন যে তার একটা দোয়া কবুল করেই নেন। এবং সেই সময়টার কথা বলা হয়েছে ইফতারের সময়। এবং এখানে হাদিসের মধ্যে যেটা আসছে সেটা বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিসাইমি ফারহাতান, যে সিয়াম পালন করছে তার জন্য দুটো আনন্দ আছে। একটা হচ্ছে ইনদা ইফতারিহি, আরেকটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বান্দা যখন ইফতারি গ্রহণ করার সময় হয়, তখন তার যে মানসিক যে একটা উৎফুল্লতা, এটা অসাধ। জি স্যার, আমরা শুনবো ইনশাআল্লাহ আপনার কাছে কথা। একটু টেলিফোনে একজন দর্শক চলে আসছেন লাইনে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে, নামটি বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার নাম মোহাম্মদ আসলাম, রাজবাড়ী থেকে বলতেছি। অনেক ধন্যবাদ ভাই আসলাম, আপনাকে অনেক। আল্লাহর নবী যখন আল্লাহর সাথে কথাবার্তা বলতেন, তখন কি কথাবার্তা আপনি শব্দে বলতেন না তুমি শব্দে বলতেন? আসলে সুন্নাহ পদ্ধতিটা কি আমাদেরকে একটু বুঝাই বলতেন। আরেকটা প্রশ্ন হলো, ফজর নামাজ যদি কাজা হয়ে যায় কোনো কারণবশত, তাহলে ওই যখনই পড়বো তখন কি সুন্নতের কাজা পড়তে হবে, এবং কয়টা পর্যন্ত পড়লে পরে সুন্নতের কাজা পড়তে হবে কিনা এই বিষয়ে? জি, অনেক ধন্যবাদ। আসুন, আপনি দেখতে থাকুন, শুনতে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। হ্যাঁ, ওনার প্রশ্নের উত্তরের প্রথমটা যেটা, যে আল্লাহ পাক যখন আল্লাহ রসুলকে সম্বোধন করতেন
বা আল্লাহ রসুল আল্লাহকে সম্বোধন করতেন, তখন ওনারা উনি বলতেন না তিনি বলতেন না কি বলতেন, সেটা নিয়ে উনি প্রশ্ন করেছেন। আসলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লিঙ্গ নেই, এবং এই জন্য কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা বলেছেন, সেখানে বলেছেন হুয়া শব্দ। এই হুয়া শব্দটি হচ্ছে তিনি, যার জন্য যা প্রযোজ্য। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আপনারা বলে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দোয়া করেন, তখন রব্বানা, হে আমার পরওয়ারদিগার, আবার কখনো বলেন রব্বি, হে আমার, আগে আগে বলছেন আমাদের, পরে বলছেন আমার, আবার বলতেছি আমরা আল্লাহুম্মা, হে আল্লাহ, আমরা এইভাবে সম্বোধন করে থাকি। সোজা কথা হচ্ছে, আল্লাহকে যখন আমরা সম্বোধন করি, তখন সেই সম্বোধনের মধ্যে আমাদের একটা শ্রদ্ধা, আমাদের ভাব থাকবে। হ্যাঁ, আর আল্লাহ যখন তার বান্দাকে আপনার সম্বোধন করেন, তখন বান্দার সম্মানার্থে আল্লাহ আন্তা বলেন, আমরা আল্লাহকেও আন্তা বলি, আরবি শব্দটি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক বলেন, যেমন ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে রাসূল, আপনি, আমরা এটার অর্থ করি কা শব্দ যেটা আছে সর্বনাম, তো এখানে কাও হতে, কাকে আপনি বলতে পারেন আপনি, অথবা আপনি বলেন তুমি, দুটোটাই হতে পারে। অনেকে বলছেন যেহেতু আল্লাহ মাবুদ আর বান্দা হচ্ছে আবেদ, এই জন্য তিনি মাখলুক, এই জন্য তুমি বলা হয়। আর কেউ বলেন যে না, নবীর সম্মানার্থে আপনিও বলা যায় যে আপনি মহান চরিত্রের অধিকার, যেভাবে। জি স্যার, দ্বিতীয় আরেকটি প্রশ্ন জি প্রশ্ন ছিল যে ফজরের নামাজ যদি কোনো কারণে কাজা হয়ে যায়, তাহলে পরবর্তীতে কাজা যখন করবেন তখন সুন্নত কি পড়া লাগবে কিনা? হ্যাঁ, এর জবাব হচ্ছে, যদি আপনি পরের দিন জোহরের আগ পর্যন্ত যদি আপনি কাজাটা করেন, তাহলে সুন্নত সহ কাজা করতে হবে। আর যদি জোহরের সময় হয়ে যায়, তখন আর সুন্নতের কাজা লাগবে না, শুধু আপনি জোহরের 2 রাকাত ফরজ যেটা আছে ওটা কাজা করলে হয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা প্রশ্নের উত্তর জানলাম, মাশাআল্লাহ। আমরা জানতে চাই যে রমজানে আল্লাহ তাআলা বলছেন আসসাওমু লি ওয়া আনা আজসি বিহি, রোজা আমার জন্য, আমি এর পুরস্কার দেব। আবার বলছেন যে না, আমি পুরস্কার হয়ে যাব, ওয়া আনা উজজা বিহি। এই যে এই বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করে বলতেন যে এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যাটা হচ্ছে একবার সহজ। দেখুন, রমাদান এমন একটা জিনিস, সিয়াম সাধনা এমন একটা জিনিস, যেটা আপনার পাশে যিনি আছেন তিনিও টের পান না। শুধু ঘরের ভিতরে যারা আছে সেটা ভিন্ন কথা, মানে ম্যান টু ম্যান যদি আমরা এটাকে করি, তাহলে দেখা যাবে যে আমার পাশের লোক কাজ করতেছে, করতেছে, কিন্তু রমাদান সম্পর্কে সেই যে রোজাদার, সেটা আপনি জানার কোনো উপায় নেই। কখন উপায় হয়, যদি বলেন যে ভাই একটু চা খাবেন, তখন না ভাই আমি খাবো না, বাস এতটুকু। এই রোজা আছে তখন সে প্রকাশ করে না, পিড়াপিড়ি করলে তখন বলে ভাই এই অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতটা, রমাদানের এই যে রোজার ইবাদতটা, এটা একমাত্র বান্দা আর আল্লাহর সাথে নিবিড় সম্পর্কের একটা পরিচায়ক। এখানে তৃতীয় ব্যক্তির জানার কোনো উপায় থাকে না। যেমন নাকি দেখেন, আপনি যদি কাউকে দান করেন, সাদাকা করেন, তখন তার হাতে যে দিচ্ছেন অন্তত সে তো জানে, কিন্তু রমাদানের মধ্যে সেও জানার নাই, দ্বিতীয় ব্যক্তি জানার কোনো সুযোগ নেই। যেহেতু এটা শুধু আল্লাহর সাথে কানেক্টেড, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রাওয়ায়া ওয়া আনা উজজা বিহি, যে রোজা যেহেতু আমার জন্য। এর মানে আসলে আরেকটা জিনিসও আছে, রোজা রাখার ক্ষেত্রে আপনার লৌকিকতার কোনো সুযোগ নেই, রিয়ার কোনো সুযোগ নেই। আপনি দান করলেন, সেখানে অনেক সুযোগ আছে, লোকে দেখতেছে। সালাত আদায় করতেছেন, লোকে দেখতেছে। আপনি কি হজ করতে গেছেন, লোকে শুনতেছে। কিন্তু আপনি রোজা রেখেছেন, লোকের জানার কোনো উপায় নাই যদি আপনি না বলেন, সেটা ভিন্ন কথা। তো এই যে আপনার আমলের মধ্যে, কার্যক্রমের মধ্যে যে রিয়ার কোনো সুযোগ নাই, শুধু এটা আল্লাহর জন্য নির্ধারিত। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রোজাটা আমার জন্য, এবং আমি তাকে নিজ হাতে তার প্রতিদান দেব। আবার অন্য রেওয়ায়াতে আছে আমি নিজে তার প্রতিদান হয়ে যাব। আলহামদুলিল্লাহ। জি, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু ইচ্ছে করলে কিন্তু গোপনে খেয়ে ফেলতে পারে, কিন্তু সে একমাত্র স্রষ্টার ভয়ে খাবে করছে না। এই যে এটা একটা অসাধারণ। না, আমি একটা বলি, একটা সুন্দর সুন্দর কথা বলি, শুনে আমরা একটা ফোন নিচ্ছি, দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে, নামটি বলুন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছেন? আলহামদুলিল্লাহ, আমি আব্দুল সত্তার বলছিলাম, ঢাকা থেকে, শরীয়তরা ঢাকা থেকে। অনেক ধন্যবাদ ভাই, প্রশ্ন করুন। ভাই, নাকে রোজা, এখন রোজাও রাখতে হয়, নাকেরও সমস্যা। এখন নাকে ড্রপ না দিলে রোজা রাখতে পারতে, মানে দামে কুলাইতেছে না আর কি। এই ব্যাপারে
কি জানতে চাইছিলাম আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি অনেক সমস্যার পরে ফোন করেছেন। অনেক ধন্যবাদ। দেখতে থাকুন, শুনতে থাকুন। জি জি, নাকের ড্রপ। আসলে হয়েছে কি, নাকের ড্রপটা নিতে পারতেন, কিন্তু মুশকিল হচ্ছে নাকের সাথে একটা কানেকশন আছে গলার সাথে। আপনার নাকের ড্রপ দিলে ওই নাকের স্প্রেটা এবং কি জানি বলে ওষুধটা গলার দিকে নেমে যায়, এবং সেটার কিন্তু আপনার স্বাদও অনুভূত হয়। এই জন্য আপনার রোজা রাখা অবস্থায় নাকের ড্রপ দেওয়া নিষেধ। কিন্তু উনি তো বিপদে পড়ে গেছেন। না, তার যদি বিপদে কোনো যদি সমস্যা পড়ে যান, আমি বলি এগুলো আছে, ডাক্তার সাহেবদের সাথে আমরা আলোচনা করে আমরা দেখেছি, বলি যাদের এই সমস্যা তারা যদি সাহরির সময় সে সময় একবার দেয় তাহলে আশা করি আর সারাদিন অসুবিধা হয় না। আর যদি এমন অসুবিধা হয়ে যায় তখন যদি বাধ্য হয়ে যদি তিনি নাকের ড্রপ দিয়েই ফেলেন, দিতেই হয়, তাহলে রোজা তার থাকবে না, রোজা ভেঙে যাবে, পরে একটা কাজা করে দিলেই হবে, তার কাফারা দেওয়া লাগবে না। কিন্তু মানে অবিরাম ভাবে নাকের ড্রপ না হ্যাঁ, দেওয়া, মানে হ্যাঁ, যদি হ্যাঁ। সামান্য দিয়ে কাজ হয় সে, এবং ভিতরে স্টোমাকের ভিতরে যদি না যায় তাহলে তো কোনো সমস্যা হবে না। না, তা এটাকে যেহেতু মাসআলাটা ওভারঅল আপনার বলা হয়েছে যে নাকে ড্রপ দিলে আপনি মনে করছেন অল্প দিচ্ছেন, কিন্তু আস্তে সেটার প্রভাবটা আপনার যদি গলা চলে দিয়ে চলে যায়, এই জন্য ওটাকে আর রোজা সে রাখতে নিরাপদ থাকে না। আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম। বলেই দিয়েছেন যে যদি কেউ না পারে, বা আল্লাহ কোরআনেও আছে। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যদি না পারে রোজা রাখার এবং কাজা করার সুযোগ না থাকে তখন ফিদিয়া দিয়ে দিবে, অসুবিধা। আমরা জানি সিয়ামের যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখানে বলেছেন যে সিয়াম তোমাদের জন্য অনেক কল্যাণকর, অনেক কল্যাণকর, অনেক খায়ের আছে এটার ভিতরে, যদি তোমরা জানতে। জি, মানে আমরা সিয়াম সম্পর্কে কি আরও অনেক বৈজ্ঞানিক তথ্য বা অনেক কিছু আছে যেটা আসলে আমরা জানি না, এবং যদি তোমরা জানতে, আল্লাহ তাআলা বললেন। আসলে এর দ্বারাও আল্লাহ পাক আমাদেরকে উৎসাহিত করেছেন, তোমরা জানার চেষ্টা করো, যত জানবে তত তোমরা বিমোহিত হয়ে পড়বে। যেমন এই যে অটোফেজি একটা কথা আছে, জাপানের এক বিজ্ঞানী এটার উপরে গবেষণা করেছেন। এটা নিয়ে বিভিন্ন বিতর্ক আছে, যে ও কেউ বলছে যে উনি রোজার উপরে করছেন, আসলে রোজা না, ওটা তিনি করছেন ফাস্টিংয়ের উপরে, যে উপবাস করা। তো এই যে উপবাস, আমাদের রমাদানের মূল কথা হতো উপবাস, পানাহার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, তারপরে জৈবিক চাহিদা থেকে দূরে সরিয়ে রাখা। তো এটা লাভটা কি? তো উনি এটা প্রমাণ করে দিয়েছেন। দেখেন, আমাদের শরীরের মধ্যে যে অনেকগুলো কোষ আছে, সেই কোষগুলোর মধ্যে কিছু কোষ আছে ভালো, আবার কিছু কোষ আছে দুর্বল, এবং কিছু আছে আবার মানুষের জন্য ক্ষতিকর। তো বলছে যখন এই উপবাস করা হয় তখন সবল আপনার কোষগুলো মানে আরও শক্তি অর্জন করে, আর অন্য যেগুলো আছে সেগুলো দুর্বল হয়ে যায়, আর যেগুলো নষ্ট আছে সেগুলো পড়ে থাকে। তখন এই সবল আপনার মানে জীবন্ত যে কোষ আছে এগুলো ওদেরকে খেয়ে ফেলে, এবং ওদেরকে খেয়ে ফেলে আপনার শরীরের মধ্যে একটা আলাদা একটা শক্তির যোগান দেয়। এই জন্যই বলা হচ্ছে যে আপনি যত উপবাস করবেন তত আপনার জন্য মঙ্গল। দেখুন, সারা বছর আল্লাহ রসুল আমাদেরকে রোজা রাখার মানে দিয়েছেন, মানে আমাদেরকে রোজা রাখার শিডিউল দিয়েছেন। রমাদান মাসে পুরো 1 মাস, আর প্রতি মাসে কমপক্ষে 10 উপরে 11টা দিন আমরা রোজা রাখতে পারি। প্রতি সপ্তাহে 2 দিন, তো 4 সপ্তাহে 4 দিন 8টা, আর আইয়াম বিজের 3 দিন, এগুলো 8 দিন কত 11টা। আর যদি কোনো সময় বিশুদ্ধ এক হয়ে যায় তখন আপনার 10টা হলেও হয়ে যায়। তো কেন আল্লাহ রসুল আমাদেরকে এটা শিখালেন? যে এই জন্য যে তোমরা তোমাদের শরীরের মধ্যে স্বাস্থ্য বিজ্ঞানে যেটা আছে, আমরা এখন সবাই প্রায় অসুস্থ হয়ে পড়ছি, বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়ে পড়ছি, তখন আল্লাহ রসুল বলতেছেন তোমরা রোজা রাখো নিয়মিত, তাহলে এই রোজা তোমাকে অনেক রকমের সুস্থতা দান বিশ্বের করবে। অনেক বড় বড় মেডিকেল সায়েন্টিস্ট যে কথা প্রমাণ করেছে যে সিয়াম পালনের মাধ্যমে একটি মানুষকে সুস্থ করা যায়। জি জি। এবং স্টোমাকের ভিতরে অনেকগুলো অর্গান রয়েছে, এগুলো কিন্তু না খেয়ে থাকার যে প্রবণতা এটি সৃষ্টি করলে একটি মানুষ কিন্তু সুস্থ থাকতে পারে, এবং ডিসিপ্লিন ওয়ে কিন্তু শিখায় এই সিয়াম। জি। এবং সব শেষে আমাদের সময় একেবারে শেষ, সবশেষে বলবেন যে আসলে আমরা এই যে কোরআন আমাদের মাঝে আসছে, এটা কিন্তু একমাত্র কারণ হচ্ছে এই সিয়াম আমাদেরকে দিয়েছেন কল্যাণ, এজন্যই বেড়ে গিয়েছে। আপনি যদি সংক্ষেপে কোরআন শুনুন। জি, এই জন্যই যে দেখুন, কোরআন আর কি যেন বলে সিয়াম, এই দুটো এমনভাবে একটা আরেকটার সাথে জড়িত যে একটাকে আরেকটার সাথে আপনি আলাদা করতে পারবেন না, বিচ্ছিন্ন করতে পারবেন না। রমাদান মানে হচ্ছে কোরআন, কোরআন মানে হচ্ছে রমাদান। কেননা রমাদানের মধ্যেই লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা, আর ওই সময় আল্লাহ পাক কোরআন নাযিল শুরু করেছেন এবং সেটা কন্টিনিউ করেছে 23টি বছর। তার মানে আমরা এই কোরআনকে সাথে রাখার চেষ্টা করব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে
প্রশ্নের উত্তর দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আমিও আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সব মিলে বুঝলাম যে একটা ডিসিপ্লিন ওয়ে সৃষ্টি করেই মাহের রমজানুল মুবারক এবং সিয়াম সাধনার মাধ্যমে, এবং সত্যি সত্যি এটি আমাদের মানব জীবনের জন্য একটি উপকারী জিনিস। শুধু তাই নয়, আল্লাহর সান্নিধ্য লাভের এটি অন্যতম উপায়। এই মাসটাকে যে ব্যক্তি পেল, যে ব্যক্তি এই মাসটাকে কাজে লাগাতে পারলো না, তার চেয়ে হতভাগ্য আর কেউ নেই। এটি কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং তার জন্য ধ্বংস অনিবার্য। সুতরাং এই ধ্বংসের পথ থেকে বাঁচতে হলে আমাদের নিয়মিত সিয়াম পালন করে আল্লাহর সান্নিধ্য হাসিলের জন্য তাকওয়াপূর্ণ জীবন লাভে ধন্য হতে হবে আমাদের, এবং আমাদের নিয়মিত কোরআন চর্চা করতে হবে, এবং আমাদেরকে সাহস রাখতে হবে যে আমরা যেন ভালোভাবে আমরা নিজের জীবনকে সুন্দর করবার জন্য এবং আমাদের লাইফ স্টাইলটাকে সুন্দর করে সাজাতে হবে। এবং লাইফ স্টাইলটাকে সাজাবার জন্যই আমাদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। আসুন সেই আল কোরআনই নাজিল হয়েছে পবিত্র রমজান মুবারকে, আমরা এই কোরআনকে বাস্তবে ধারণ করি। এই হোক আমাদের তামান্না, আকাঙ্ক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সেই প্রত্যাশায় বিজলি কেবল নিবেদিত রমজানের সওগাত আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময় আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।